বাংলাদেশের সাথে সৌদি আরবের সুসম্পর্ক ক্রমশই যেন বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের সে দেশটি এবার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। মূলত সৌদি মালিকানাধীন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল এই আগ্রহ জানিয়েছে। মাতারবাড়ি বন্দরকে অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তরিত করার ইচ্ছে তাদের। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আমির এ আলী রেজা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের সেই ইচ্ছে প্রকাশ করেন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে ঠিক কি ভাবছে সৌদি কোম্পানিতে, তাদের সহায়তায় কি সুফল পেতে পারে বাংলাদেশ, সবশেষ কি অবস্থাতেই বা আছে নির্মাণাধীন এই গভীর সমুদ্র বন্দর, বিস্তারিত প্রতিবেদনে। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার পর্যটন নগর হিসেবে যা দেশে বিদেশে সুপরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ছোঁয়ায় বদলে গেছে এই জেলাটি। আর এখানে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যেটার অবস্থান, এটাকে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত, যা অর্থনীতি রূপান্তরের স্বপ্ন বয়ে আনছে। দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর হিসেবে মাতারবাড়ি বন্দর বাণিজ্য, পরিবহন এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এরই মধ্যে এটার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। 2029 সালের মধ্যে দ্বিতীয় পর্বের কাজ শেষ হবে বলে জানা গেছে। এরপর 2030 সাল থেকে বাণিজ্যিকভাবে মাদার ভেসেল আসা যাওয়া করতে পারবে। এদিকে আলোচিত এই বন্দর নিয়ে নতুন খবর হলো, দেশের গভীর এই সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন বন্দর কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল। কোম্পানিটির নির্বাহী চেয়ারম্যান আমির এ আলী রেজা জানিয়েছেন, তাদের সহযোগিতায় মাতারবাড়িকে অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব। সৌদি আরব মূলত বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। মাতারবাড়িতে বিনিয়োগের মাধ্যমে তারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চায়। তাছাড়া সৌদি আরবের একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে রেড সি এর বিশ্বের নামডাক রয়েছে। তাদের বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। তাদের দক্ষতা ও জ্ঞান মাতারবাড়ি বন্দরের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে। এমনকি সৌদি আরবের এই রেড সি গেটওয়ে কোম্পানিটি আগে থেকে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় যুক্ত আছে। এবার তারা মাতারবাড়িকে মেগা বন্দরে রূপ দেওয়ার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সৌদি কোম্পানিটির এই আগ্রহের তথ্য জানানো হয়েছে। বলা হয়, শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সময় সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আমির এ আলী রেজা এই আগ্রহের কথা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, মাতারবাড়িতে রেড সি গেটওয়ে যদি আসে, তাহলে তো বাংলাদেশের বন্দর খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। তাদের অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তি মাতারবাড়িকে আন্তর্জাতিক মানের একটি বন্দরে পরিণত করতে সাহায্য করবে। ফলে বাংলাদেশও হয়তো তাদের আগ্রহে অনাপত্তি করবে না এবং রেড সি ও বাংলাদেশ সরকার শীঘ্রই হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। সৌদি কোম্পানিটির প্রধান আমির এ আলী রেজা মাতারবাড়িকে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর হিসেবে অভিহিত করে জানিয়েছেন, তার প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহী এবং এটিকে অঞ্চলের প্রধান শিপিং হাবে পরিণত করার পরিকল্পনা করছে। শোনা যায়, বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টা কোম্পানিটিকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের সহায়তা করার আহ্বান জানিয়েছেন। এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লাভিয়া মোর্শেদ এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম। ধারণা করা হচ্ছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বাংলাদেশের রপ্তানি আয় বাড়াতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সৌদি সে কোম্পানিটি।